রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে আল-হাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব, যিনি আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আপনারা নিশ্চয় অবগত আছেন সবাই। আমাদের হুজুর পাকদের মাদ্রাসা দরবার পাকেরই সানি মাওলার নাম পাকে, পদ্মা হুজুর পাকের নাম পাকে। মুর্শিদাবাদ জেলা কাদোয়া গ্রামে অবস্থিত আছে মাদ্রাসা। ওই মাদ্রাসারই প্রিন্সিপাল আল-হাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা মেহেরবানি করে ওনার বক্তব্য মনোযোগ সহকারে এবং উনি কোরআন হাদিস দিয়ে বিভিন্ন মাসাইল দিয়ে উনি আপনাদেরকে শোনাবেন। এই পবিত্র মজলিসকে আপনারা ছেড়ে অযথা এদিকে ওদিকে ঘোরাফেরা করবেন না। যারা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, দূরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা মেহেরবানি করে এই পবিত্র মজলিসে বসে পারেন। যেহেতু যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, আহলে বাইত পাকে পাক পাঞ্জাতান হুজুর গাউস পাক মাওলানা পাক হুজুর পাকদের কথা হয়, ওলিউল্লাহ কথা হয়, সেখানে আল্লাহ রহমত বর্ষণ হয়, সেখানে তারা হাজির হয়ে যান। এই জন্য এখানে ফায়েজ এ দরবারে বিতরণ হয়, এখান থেকে সব কিছু হয়। তা আপনারা আমরা খালি হাতকে খালি ঝুলিয়ে এসেছি যেন আমরা হাত ভরে সবাই এখান থেকে যেতে পারি এবং কিয়ামত পর্যন্ত যে কদম পাকে আমরা যেন ঠাঁই থাকতে পারি। আপনারা মেহেরবানি করে ওনার মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहित तय्यिबीन वत ताहिरीन वल मासूमीन अजमाइन खुसूसन अला सय्यदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबीना व अलैहिस्सलातु वस्सलाम। फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व रफ़अना लक ज़िक्रक। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबिय्यिना व शफ़ीअना मुहम्मदिन मअदिनिल जूदि वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम अला सय्यिदिनाल गौसिल आज़म व अला बलदिहि सय्यिदिना मुर्शिदिनाल मुकर्रम। जोरे जोरे पढ़ें, जोरे जोरे पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना व नबिय्यिना व शफ़ीअना मुहम्मदिन मअदिनिल जूदि वल करम व अला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम अला सय्यिदिनाल गौसिल आज़म व अला बलदिहि सय्यिदिना मुर्शिदिनाल मुकर्रम। मुअज़्ज़ज़ सामिईन किराम, उपस्थित समस्त आशिकाने मुस्तफ़ा, मुहिब्बान अहले बैत किराम व गुलामान हज़रत गौस आज़म, खास करे आमार सकल पीर भाई ओ पीर बोन
এছাড়াও এখানে উপস্থিত ও দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আজ শাহেনশাহ বেলায়েত কুতুবুল আক্তাব গৌসে জামা আল গৌস আল মাসুম বড় হুজুর পাক সৈয়দি ও মুর্শিদি व सैयद सनदी सैयदना हजरत सैयद शाह रशीद अली अल कादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाकेर उर्स पाकेर मुबारकबाद एवं अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। आज के 30 श्रावण बड़ हुजूर पाक सैयदना व मुर्शिदना व इमामना व मौलाना व शेखना व कुदवातना व गौसना व गियासना हजरत सैयद शाह रशीद अली अल कादरी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम उनार उर्स पाकेर रात्रि बड़ हुजूर पाक उनी बेशाल पाक करे लाभ करेছিলেন আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে গেছিলেন 2021 সালের যে মহরম পাক চান্দ্র মাস হিসাবে মহরম পাকের 6 তারিখে এবং 2021 সালের 16ই আগস্ট এবং বাংলা 30শে শ্রাবণ। 6 মুহররম উর্স সাধারণত এটা আনন্দের জন্য হয়। উর্স মানে উর্স বলতে বোঝায় বিবাহ বা মিলন, মহামিলন, যেটাকে বলা হয় ভেসাল। ভেসাল মানে মহামিলন, মহামিলন মানে মহান আল্লাহ পাকের সাথে মিলিত হওয়া। তো আল্লাহ পাকের সাথে ওনাদের মিল, আজ ভেসাল মানে ওই দিনে ওনারা আল্লাহর সাথে মিলিত হয়ে যান। আসলে এই খানদান পাক, আহলে বাইত পাক, ইনারা আছেন নূর, আর এই নূর এসেছেন আল্লাহ থেকে। তো ছিলেন যখন আল্লাহর সাথে, এবার আল্লাহ থেকে যখন পৃথিবীতে এলেন, তো যতদিন পৃথিবীতে ছিলেন এই থাকাটাই ওনাদের জন্য কষ্টকর ছিল। আল্লাহ থেকে আলাদাভাবে ছিলেন। তো যতদিন পৃথিবীতে ছিলেন এই পৃথিবীতে থাকাটা, বা যারা আছেন আহলে বাইত পাক, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে খুব কষ্টের। দুনিয়াতে থাকাটাই ওনাদের জন্য কষ্টকর। কিন্তু যখন দুনিয়া ছেড়ে গেলেন, আমাদের কষ্ট হলো যে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু সাথে সাথে উনি ওনার প্রতিনিধিকেও রেখেও গেছেন যে ওনার কাজ উনি পুরা করবেন এবং আমরা আমাদের কাজ ওনার পরবর্তীতে ওনার যিনি উত্তরাধিকারী, ওনার স্থলাভিষিক্ত, তার কাছ থেকে আমরা এই ফায়দা নিব। তো আমাদের কমই হচ্ছে না, যেটা ফায়েজ ওনার কাছ থেকে পাচ্ছিলাম, ওনার পর ওনার যিনি জানাশীন যাকে রেখে যাচ্ছেন সে ফায়েজ ওনার থেকে আমরা নিব। কিন্তু উনি যে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে গেলেন, এটা আমাদের জন্য কষ্ট, এটা ব্যথা। কিন্তু ওনার জন্য ওটা সবচেয়ে আনন্দের দিন। কিন্তু যতদিন পৃথিবীতে ছিলেন এটা আল্লাহ থেকে আলাদাভাবে ছিলেন। দুনিয়া ছেড়ে চলে গেলেন, এটা আল্লাহর সাথে আবার মিশে গেলেন। এই জন্য ওনাদের দুনিয়া ছেড়ে যাওয়া বা পর্দা নেওয়া, এটাকে বলা হয় ভেসাল। ভেসাল এর অর্থ হচ্ছে মহামিলন। কার সাথে? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে। যে খান থেকে এই নূর এসেছিলেন, এই নূর আবার আল্লাহর সাথে মিলিত হয়ে গেলেন। এই জন্য ওটা ওনাদের জন্য খুশির দিন। এই জন্য উর্স আমাদের জন্য খুশি। 4 ফাল্গুন আমাদের জন্য খুশি, 11ই শরীফ আমাদের জন্য খুশি। উর্স এই জন্য সাজানো হয়, ডেকোরেশন করা হয়, আনন্দ করা হয়। কিন্তু ওনার দুনিয়া ছেড়ে যাওয়াটা ছিল মুহররম পাকের মাসে 6 তারিখে। এই জন্য 10 দিনের 1 থেকে 10-এর মধ্যে আশুরা পাকের ভিতরে। এই জন্য ওই এতে আমাদের এই মিলাদ বা ওনার এই খুশি বা উর্স উদযাপন করা সম্ভবপর হয় না। কিন্তু ওই তারিখে আমাদের ওনার উদ্দেশ্যে মিলাদ শরীফ পাঠ করা হয়, সব মুখতাসার মিলাদ হয়ে যায়। তো ওনার যেমন মাওলা পাকের দুনিয়া ছেড়ে যাওয়ার তারিখটি ছিল বাংলা তারিখ হিসাবে 4 ফাল্গুন। তাই 4 ফাল্গুন এটা আন্তর্জাতিকভাবে আমাদের এখানে বড় আকারে মেদিনীপুর জেলা মসজিদে সজ্জাদ নসিল হুজুর পাক সৈয়দ সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি
আল হাসানি আল হুসেন আল বাগদাদি আদাম আল্লাহু ফিউজাহুম বা দামাত বারাকাতুহুম, ওনার নেতৃত্ব এবং ওনার পরিচালনায় হয়ে থাকে। ঠিক তদ্রূপ বাংলা তারিখ হিসাবে 30শে শ্রাবণ ওনার পর্দা নেওয়ার পর থেকে, বড় হুজুর পাকের পর্দা নেওয়ার পর থেকে এই 30শে শ্রাবণ মেদিনীপুর জোড়া মসজিদে উনারই জানশীন সিলসিলে কাদরিয়া, রজ্জাকিয়া, জাকারিয়া, মেহরিয়া, মুর্শিদিয়া, মুস্তারশিদিয়া, এই সিলসিলা পাকের সজ্জাদ নশীন হুজুর পাক সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আদাম আল্লাহু ফিউজাহুম ওয়া দামাত বারাকাতুহুম, ওনার নেতৃত্বে এবং পরিচালনায় উরুস পাক অনুষ্ঠিত হয়। প্রতি বৎসরে না এই বৎসরেই উরুস পাক হচ্ছে। এই উরুস পাকে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন এলাকা থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভারতের বাইরে থেকেও অনেক ওনার ভক্ত মুরিদানরা শরীক হওয়ার জন্য উরুস পাকে অংশগ্রহণ করেছেন। বড় হুজুর পাক আমরা দেখেছি মহরম পাক যখন আসতো তখন ওনার কাইফিয়াতই আলাদা হয়ে যেত, এবং চাঁদ পাক ওঠার পর থেকে আশুরা পাক পর্যন্ত এবং আশুরা পাক থেকে চেহলাম পাক পর্যন্ত 50 দিন বড় হুজুর পাক শোক পালন করতেন। কোনো মুরিদের সাথে দেখা করতেন না, জিয়ারত দিতেন না। 4 নম্বর পাকে শোক পালন করা হতো। 10 দিন বড় হুজুর পাক 4 নম্বরে মজলিস পাকের আয়োজন করতেন। তিনি উপস্থিত থেকে, এমনকি 3 হুজুর পাকই উপস্থিত থাকতেন থেকে বড় হুজুর পাক পরিচালনা করতেন মজলিস পাক, জিক্রে শাহাদাতের মজলিস করতেন। জিক্রে শাহাদাতের মজলিস পাকে যখন হুজুর পাক নওহা পাক পড়তেন তো এমনভাবে পড়তেন উনি মনে হতো ওনার হৃদয় থেকে বেরিয়ে আসছে, এবং আমাদের মধ্যে অনুভূতির সঞ্চার হতো এরকম যে উনি যেন কারবালা দেখে দেখে আমাদেরকে ঘটনাগুলো বলছেন। এবং কারবালা শরীফের ওয়াকিয়া এবং আহলে বাইত পাকের মানাকেবের উপরে উনি তাকরির করতেন, খেতাব ফরমাতেন আরবিতে, হাদিস পাকগুলো পাঠ করতেন এবং তর্জমাও করে দিতেন উর্দুতে। তো হাদিস শরীফগুলো যখন পড়তেন তো মনে হতো যে কোনো একজন অ্যারাবিয়ান পড়ছেন, এবং হাদিস শরীফগুলো পড়ার যে ওনার ভঙ্গি ছিল তাতে মনে হতো যে হাদিস শরীফের অর্থ আরবি না বুঝলেও যেন আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ওনার যে বলার যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে। তো মহরম পাক উনি এত পবিত্রতার সাথে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মহরম পাকের মজলিস পাকে যখন উনি বসতেন আমরা দেখেছি, এই গোলাম দেখেছি যে বসার পর উনি ওনার এই যৌবন পাক দিয়ে কথা বলতেন না। কাউকে যদি পড়তে বলতেন আঙুলে ইশারা করে বলতেন। এটা ছিল জিক্রে শাহাদাতের মজলিসের ওনার তাজিম, ওনার তাজিম। উনি কথা বলতেন না, ইশারা করে বলতেন। চুপচাপ বসে পরিচালনা করতেন, পরাপাক করতেন। আবার এরকমভাবে তো মহরম পাকের প্রতি ওনার আমাদেরকে যে উনি শিক্ষা দিয়ে গেছেন, যে দার্স দিয়ে গেছেন ওনার থেকে যেটা আমরা পেয়েছি, উনি মহরম পাককে এক বিশেষভাবে, মহরম পাকটাই তো ঈমান আমাদের জন্য, এটা বড় হুজুর পাকই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের ঈমান। তো উনি মহরম পাকেই আল্লাহ পাকের সাথে মিলিত হলেন, ওই তারিখেই উনি গেলেন। তো বড় হুজুর পাক উনি যে দুনিয়ায় থাকতেন কিন্তু দুনিয়ার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন থাকতেন। দুনিয়ায় ছিলেন কিন্তু ভিতর থেকে উনি দুনিয়াকে বার করে দিয়েছিলেন। যখন এই গোলামের অনেক সৌভাগ্য হয়েছে বড় হুজুর পাকের খেদমত পাক করার, গোলামি করার এবং ওনার সাথে সফর করার, যখন কোথাও সফরে যেতেন, হয়তো মারগ্রাম খানকা শরীফ, পূর্ণিয়া শরীফ, আরও অন্যান্য জায়গায়, তো ওনার সফর সঙ্গী বা ওনার খাদেম, মুরিদান, গোলাম, এদের জন্য উনি খাওয়াতে খুব পছন্দ করতেন। ভুখাকে খাওয়াতেন, মুরিদানদেরকে খাওয়াতেন, গোলামকে খাওয়াতেন। তা আমাদেরকে খুব খাওয়াতেন, বিরিয়ানি, পোলাও ইত্যাদি। কি হবে মেনুও উনি বলে দিতেন যে আজকে এই মেনু হবে। হয়তো মারগ্রাম গেছেন খানকা শরীফে, সেখানে হুজুর পাক মেনু বলে দিচ্ছেন, এই হবে, ওই হবে, এই খাওয়াতে হবে, এই খাওয়াবে, এই বিরিয়ানি হবে, অমুক হবে, তমুক হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে খুব খাইয়ে উনি আনন্দ পেতেন, কিন্তু নিজে উনি কিছুই খেতেন না। আমাদের জন্য বিরিয়ানি হতো, উনি বিরিয়ানি খেতেন না।
খুব জীবন ধারণের জন্য যতটুকু আহারের প্রয়োজন সেই আহারটুকুও উনি করতেন না। এবং এটাও আমি হুজুর পাকের ব্যাপারে শুনেছি, পানিও খুব কম খেতেন। ওষুধ খাওয়ার জন্য যতটুকু পানির দরকার ততটুকু পানি উনি গ্রহণ করতেন, কিন্তু পানি পান করতেন না, খুব কম। খাবারও খুব কম, ভাত হয়তো খেতেনই না এইরকম, কিন্তু আমাদেরকে খাওয়াতেন, নিজে খেতেন না। এরকম রিয়াজাত ওনার মধ্যে ছিল, রিয়াজাত করতেন। ওনাকে দেখলে এই যে এতে আছে যে ওলি আল্লাহকে কী করে চেনা যাবে, কে আল্লাহর ওলি। ওলি আল্লাহকে চেনার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে ওলি আল্লাহকে চেনার একটি উপায় হচ্ছে যে আল্লাহর ওলি তিনি যাকে দেখলে আল্লাহ ইয়াদ হয়। ওলি আল্লাহ চেনার অনেকগুলো আছে, পদ্ধতি আছে। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে যে আল্লাহর ওলি তিনি যাকে দেখলে, যার চেহারা মোবারক দেখলে আল্লাহ ইয়াদ হয়। আপনারা নিজের বুকে হাত দিয়ে বলেন, আপনারা সব ওনার মুরিদ আছেন বা ওনার আব্বা জানের মুরিদ আছেন বা বর্তমান হুজুর পাকের মুরিদ আছেন, যারা বড় হুজুর পাককে দেখেছেন কি বর্তমান হুজুর পাককে দেখছেন, সাজ্জাদ নাসির হুজুর পাককে, তো আপনি বাড়িতে যা করেছেন, হয়তো বাড়িতে আপনার অনেক অশান্তি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, মন ভালো নাই, যে আপনি 4 নম্বর দরবার পাকে আসলেন আর হুজুর পাক আপনাকে জিয়ারত দিলেন, জিয়ারত পাক দেওয়ার সাথে সাথেই আপনার মনে প্রশান্তি চলে আসলো। বলুন আপনারা সবাই, এটা হতো কি হতো না? হতো না? শান্তি। এবং খালি আমাদের দিকে যদি একবার, আপনি অনেক লোক আছে তার মধ্যে হয়তো আপনার দিকে দেখলেন, তো আপনি বেরিয়ে এসে বলেন হুজুর পাক আমার দিকে দেখেছেন, বলেন না? মনের মধ্যে একটা বিরাট প্রশান্তি বিরাজ করে। তারপরে যদি আপনার নাম ধরে বললেন যাই তুমি কেমন আছো, তো এটা শুনে আপনার হৃদয় বাগ হয়ে গেল খালি ওনার একটা কথা শুনে। এবং আপনি যে কাজই করেন না কেন, আমরা বিভিন্ন রকম কাজের সঙ্গে লিপ্ত, ভালো কাজের সাথেও খারাপ কাজের সাথেও, কিন্তু ওই জায়গায় যখন ঢুকে গেলাম এবং হুজুর পাকের কাছে ওনার জন্য জিয়ারত করলাম, যতক্ষণ ওনার কাছে আছি বলেন, যতক্ষণ আপনি ওনার সামনে দাঁড়িয়ে থাকতেন বা বসে, বলুন আপনার কি মনে হতো যে আমি দুনিয়ার মধ্যে আছি? দুনিয়ার কিছু খেয়াল হতো না, তখন মনে হতো, তখন ওনার সামনে গেলেই আল্লাহ পাকের ইয়াদ হয়ে যেত, মনে হচ্ছে যেন আমরা আল্লাহর দরবারে গেছি। এই অনুভূতি আমি আমার একাই কিনা আমি জানি না, আপনাদেরও সবারই মধ্যে আমার এটা হতো। আপনাদের এই অনুভূতি হতো কি হতো না? কি বলেন না, মুখে বলেন, হতো কি হতো না? যে বড় হুজুর পাককে দেখলে, ওনার চেহারা পাক দেখলে আল্লাহ ইয়াদ হতো, আল্লাহর স্মরণ হতো, নিজের মনের মধ্যে পবিত্রতা চলে আসতো। আমি যতই খারাপ মানুষ হই, ওই সময় ওই মুহূর্তের জন্য অন্তত যতক্ষণ আছি ওনার কাছে, আমরা বসে আছি বা দাঁড়িয়ে আছি বা ওনাকে দেখছি, ওনার সোহবতে আছি, ততক্ষণ আমার সমস্ত খারাপ জিনিস, খারাপ রিপু হৃদয় থেকে বেরিয়ে যেত। এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি যখন কোনো মজলিসে আসতেন, ওনার জিয়ারতের জন্য 10,000 লোক, আপনাকে কেউ বলেছে, নতুন লোক আপনার কাছে শুনেছে যে ইনি আলে মুহাম্মদ আছেন, গওস পাকের খানদান পাক আছেন, আমি তাহলে যাবো তো তোমার সাথে জিয়ারত করব। কিন্তু অত লোক চিনতে পারবো? আপনি একটু পরিচয় করিয়ে দিয়েন। আপনাকে বললো, আপনার সাথে আসলো, আপনাকে বললো আমাকে একটু আপনি পরিচয় করিয়ে দিবেন কোনটা হুজুর পাক। কেন হাজার হাজার লোক, তো উনার সাথেও খাদেমও অনেকগুলো, আবার খাদেমরাও তো দেখতে অনেক সুন্দর আছে, অনেক ফর্সা চেহারা খাদেম আছে, তো কোনটা হুজুর পাক কি করে বুঝবো? আপনি আমাকে পরিচয় করিয়ে দিবেন। এখন হুজুর পাক যখন আপনি জিয়ারত পাক দিতে আসলেন বা আপনি সামনে আসলেন, আপনি হুজুর পাককে দেখে তো সব ভুলে গেছেন, দিশেহারা হয়ে গেছেন। আপনার আর ওই আপনার বন্ধু যে নতুন এসছে তাকে আর বলতে আর খেয়াল নাই, কেন আপনি তো দিশেহারা, দিবানা। এখন হুজুর পাক যখন চলে গেলেন, আপনি যা, ওকে তো বলা হলো না। আপনি ওকে এবার জিজ্ঞাসা করছেন, ভাই আপনাকে তো বলা হয়নি। বলে বলার দরকার নাই, ওনাকে দেখেই চিনে ফেলেছি। উনি যদি 10,000 লোকের মাঝেও আসেন, আলে মুহাম্মাদের এটা একটা নিদর্শন, আল্লাহর ওলির এটা একটা নিদর্শন যে ওনারা দেখতে আমাদের মতো দুটো হাত, আমাদের মতো দুটো পা, আমাদের মতো দুটো চোখ, আমাদের মতো নাক কান, আমরাও খাই ওনারাও খান, কিন্তু আমাদের মতো না। নূর, ওনারা যে নূর দেখলেই বোঝা যায়,
যে কাউকে পরিচয় করার দেখার দরকার নেই। 10,000 লোকের মাঝে যদি উনি এসে যান, চেহারা মুবারক দেখেই বোঝা যাবে যে কারা আম মানুষ আর কোনটা খাস, কোনটা হুজুর পাক, কোনটা আলে মুহাম্মদ, কে আল্লাহর ওলি। বড় হুজুর পাককে দেখলেই বোঝা যেত। উনার চালচলন, উনার উঠা বসা, উনার খাওয়া সম্পূর্ণ দেখে এটাই মনে হতো যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিচ্ছবি। ওনার ঢং, হাঁটার ঢং, স্টাইল, চালচলন, কথাবার্তা, অ্যাকশন সবগুলো মনে হতো যেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিচ্ছবি। হবে না কেন? উনারই তো লাখতে জিগার, উনারই জান এসেন, উনারই তো ঔলাদ পাক। উনি রসুল বড় হুজুর পাক ওনার যে বাচনিক যে ভঙ্গি, ওনার কথা বলার যে স্টাইল হুবহু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো। এবং আমরা যখন ওনার সামনে যেতাম তো রসুল পাককে আমাদের ইয়াদ করিয়ে দিতেন আল্লাহ পাক। মনে তো আমার ওনার দরবারে আছে, হবে না কেন? বুখারী শরীফের হাদিসে পাকে আছে। ইমাম বুখারী রবায়েত করেছেন সহিহ বুখারীর প্রথম খণ্ডের 530 পৃষ্ঠায় হযরতে আবু বকর এই হাদিস রবায়েত করেছেন যে উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি। হযরত আবু বকর বলেন, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার আহলে বাইতের দরবারে যখন যাবে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইয়াদ করো। ওনার আহলে বাইতের কাছে যখন যাবে, আলে মুহাম্মাদের কাছে যখন যাবে তো রাসূলে পাককে ইয়াদ করো। যেন খেয়াল করো, আলে মুহাম্মাদের দরবারে যাবে তো মনে করো যে আমি আলে মুহাম্মাদের দরবারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে তাজিম করো, ওই তাজিম আলে মুহাম্মাদের মধ্যে করো। রসুল পাককে যে তাজিম করো, ওই তাজিম উনাকে করো। উনার সামনে যখন যাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখো, কারণ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রসুল পাক ছিলেন, ওনার মধ্যেই। এ তো গেল ওনার মানে ওনার সোহবত থেকে। এই যে আপনি এই গোলামকে দেখছেন, এই গোলাম কিন্তু ওনারই মুরিদ, ওনার হাতে বায়াত গ্রহণ করেছিল। কিন্তু উনি চলে যাওয়ার পর ওনার যত মুরিদ আছেন, ওনার আব্বাজানের যত সানি মৌলা পাকের মুরিদ আছেন, যিনি সাজ্জাদানসীন হন, সমস্ত মুরিদের দায়িত্ব তার উপরে হয়। এবং আপনি মুরিদ যার হন, তিনি দুনিয়া ছেড়ে যাওয়ার পর পরবর্তীতে যিনি ওনার জানাসীন হন, তিনি আপনার মুর্শিদ হন। এখন আপনার পুরো দায়িত্ব ওনার উপরে এবং উনি আপনার মুর্শিদ। তো বড় হুজুর পাক সৈয়দনা রশিদ আলী আল কাদের আল হাসান আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম ওনার এই গোলাম মুরিদ। কিন্তু এখন বর্তমান সাজ্জাদানসীন হুজুর পাক সৈয়দনা ইয়াসুব আলী আল কাদের আল হাসান আল হুসাইন আল বাগদাদি আদাম আল্লাহু ফি জাম, উনি এখন আমার মুর্শিদ, উনি এখন আমার পীর। তো আমরা দেখেছি এই গোলাম তো মুরিদ ছিল, যখনই কোনো মাসাইল জানবার প্রয়োজন হয়েছে ওনার সামনে গেছি, কোশ্চেন করছি, তো প্রশ্ন জাস্ট স্টার্ট করেছি। ওনার এই আচরণটা এরকম ছিল যে প্রশ্ন বলা মানে পুরো আজ পর্যন্ত ওনাকে পুরো প্রশ্ন এই গোলামরা বলতে সম্ভব হয়নি, কোশ্চেন পুরো কমপ্লিট করতে পারেনি। শুরু করেছি, প্রশ্নটা স্টার্ট করেছি বলবো, তার আগে হুজুর পাক উত্তর দিয়ে দিয়েছেন, প্রশ্ন শেষ হওয়ার আগেই। এবং অনেক বড় বড় আলেম এসে ওনাকে জিজ্ঞেস করতো। একজন মাওলানা উনি আমাকে নিজে বলছেন যে আমি হুজুর পাকের কাছে একটা মাসালা জিজ্ঞেস করতে গেলাম, আমি শুধু হুজুর পাক জানলা খুলে আমাকে জিয়ারত দেওয়ার জন্য জানলা খুলেছেন, তো আমি বললাম হুজুর পাক বলে আমি প্রশ্ন স্টার্ট করেছি, আমার প্রশ্ন শেষই হয়নি, হুজুর পাক উত্তর দিয়ে দিয়েছেন। একজন মাওলানা দক্ষিণ 24 পরগনার, তিনি আমাকে বলছেন যে হুজুর পাক আমি একটা মুশকিলে পড়েছি। তো বললেন যে কি? বলে আমি একটা জায়গার ইমাম সাহেব, তো ওখানে আমি ঈদের নামাজ পড়াই, কিন্তু অমুক জায়গায় আমাকে আবার ঈদের নামাজ পড়াতে বলছে। তো এখন উনি বলছেন আমাকে উনি ঘটনাটা পুরোটা শুনালেন প্রশ্ন। উনি বলছেন এতগুলো আমার বলার সময় আমি পাইনি ওনার কাছে। আমি বলেছি যে আমি ওখানে নামাজ পড়াই, আর এক জায়গায় একটুকু বলতে হুজুর পাক বলেছেন দ্বিতীয়বার তুমি নামাজ পড়তে পারো, কিন্তু পেছনে পড়তে পারো, কিন্তু দ্বিতীয়বার আর ইমামতি করতে পারো না। বলছে আমার প্রশ্নই শেষ হলো না, আমি আর এক জায়গায় বলে খালি শুরু করেছি, বললেন যে তুমি দ্বিতীয়বার পেছনে নামাজ পড়তে পারো, কিন্তু তুমি আর ইমামতি করতে পারো না। তো হুজুর পাকের যে উত্তর ছিল, আজ পর্যন্ত কোনো আলেম ওনাকে সম্পূর্ণ প্রশ্ন করতে পারেনি।
প্রশ্নটা কমপ্লিট করতে পারিনি, প্রশ্ন স্টার্ট করার সাথে সাথেই শেষ হওয়ার আগে হুজুর পাক উত্তর দিয়ে দিতেন। আমি যখন ছোট ছিলাম, পূর্ণিয়া শরীফে ওনার জানাসিন, ওনার সহোদর ছোট হুজুর পাক সৈয়দ নজর সৈয়দ শাহ রওয়াইশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদাম আল্লাহ ফয়ুজাহুম, তিনি আমাকে ধরে বড় হুজুর পাকের কাছে, মানে পাশেই একসাথেই বড় হুজুর পাকের কাছে নিয়ে গেলেন। আমি তখন ছোট, আমি পড়ছি, স্কুলের স্টুডেন্ট। তখন আমি কোরআন শরীফের কিছু কিছু সূরাও মুখস্থ ছিল, আমি এতটা গ্রামার টামার সব কিছু তখন বুঝতাম না। তো হঠাৎ কি একটা প্রসঙ্গ উঠলো, তো আমাকে সূরা কাফিরুন পড়তে বললেন। তো আমি তো এতটা কেরাতও পড়তে পারতাম না তখন, আমি প্লেনভাবে পড়ছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, যেটুকু পড়েছি না, আমাকে থামিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। ছোট মানে খুব ছোট নয়, মাধ্যমিক দেওয়ার পরের কথা। আমি তখন কোরআন শরীফ রীতিমতো পড়তে জানতাম। দিয়ে আমাকে বলেন আনা হবে না, ওখানে আনা। আনা মানে আরবি ব্যাকরণ অনুসারে যে কোনো শব্দের সাথে যদি একটা আলিফ যোগ থাকে, ওখানে এক আলিফ টান হবে। বা যাবার বা, বা আলিফ যাবার বা, তা যাবার তা, তা আলিফ যাবার তা, জিম যাবার যা, জিম আলিফ যাবার যা। তো আনাতে আছে কি নুন আলিফ যাবার। তা আমি সেই ওজনে নুন আলিফ যাবার কি হয়, তাহলে না হওয়ার কথা। নুন আলিফ যাবার না, তাহলে আলিফ যাবার আর, নুন আলিফ যাবার না, তাহলে আনা। ওই হিসাবে আমি আনা নুনে এক আলিফ টান দিয়েছি। হুজুর পাক সঙ্গে সঙ্গে বলেন এখানে টান হবে না, এটা ব্যতিক্রম। সব জায়গাতেই টান হবে, কিন্তু এখানে আলিফ থাকার পরেও এখানে এটা আলিফ মাদ্দা নয়, এটা আলিফ মাদ্দা নয়, এটা এখানে এক আলিফ টান হবে না। বলেন আনা। আমি প্রথম এই শিক্ষাটা আমি উনার কাছ থেকে পেয়েছি। আমরা অনেকে আনা পড়ে দিই, হুজুর পাক বলেন আনা, এরকম। এবং গ্রামারেও উনি খুব, মানে যে দুনিয়াদারিতে যে পাণ্ডিত্য ওনার ছিল, কোনো জায়গাতেই আমরা ভুল করলে সঙ্গে সঙ্গে বড় হুজুর পাক ধরে দিতেন। স্পিডে পড়লেও সঙ্গে সঙ্গে ধরে নিতেন, ধরে বলতেন এই এই এটা এরকম হবে না, এটা এই হবে, বুঝলেন, বলেই বাস এক কথাতে উনি ছেড়ে দিতেন। তো দুনিয়াদারিতেও ওনার যে ইলম, দুনিয়াদারি ইলম, মানে উনি তো ওলি আল্লাহ আছেন, উনি তো মারেফাতের সামান্দার আছেন, কিন্তু জাহেরি যে ওনার ইলম, মানে নাহু ও সারফে সে ওনার পাণ্ডিত্য, এটা তুলনা নাই। যেমনভাবে সানি মাওলা পাক ছিলেন, আমি আপনাদের সামনে শুনিয়েছি। আমরা নিয়াত, ঈদের নিয়াতে কি পড়তাম, নামাইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি, এইভাবে আমরা পড়তাম। এখনো সবাই পড়েন, যত মা সিত্তাতি তাকবীরাতি। আমাকে পূর্ণিয়া শরীফে সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওয়াইশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদাম আল্লাহু ফয়ুজাহুম ওয়া দামাত বারকাতুহুম, বর্তমান সজ্জাদান সিন হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আদাম আল্লাহু ফয়ুজাহুম, উনার ওয়ালিদে গিরামি, উনি আমাকে প্রথম অনেক দিন আগে পূর্ণিয়া শরীফে আমাকে বললেন ঈদুল ফিতরের নিয়ত বলো তো। তো আমি তখন ঈদুল ফিতরের নিয়ত বলতে লাগলাম, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি, বলে আমি বলতে যাব, যেইটুকু বলেছি হুজুর পাক হাসতে লাগলেন। বললাম যে মালিক, গোলামের কোনো বেয়াদবি? তো বললেন যে তোমার, হ্যাঁ, এই যে মা সিত্তাতি তাকবীরাতি বললে, আব্বা যখন ওনার আব্বাজানের জন্য বলছেন, ওনার ওয়ালিদ গিরামির জন্য, মানে সানি মাওলা পাক সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম, ওনার জন্য বললেন যে আব্বা যখন ঈদের সময় ইমাম সাহেবরা নিয়ত বলতো, যখন মা সিত্তাতি তাকবীরাতি বলতো, তখন আব্বা হাসতেন, দিয়ে বলতেন তো মা সিত্তাতি হবে না, ওখানে মা সিত্তে তাকবীরাতি। তো আমি বললাম হুজুর পাক তাহলে তো বিরাট আমরা ভুল করি, তাহলে তো এটা হুজুর আমি বলে দিব তাহলে এবার ওয়াজের মধ্যে। তো বললেন যে না না, তুমি এখন বলতে যেও না, তুমি আগে দেখো গ্রামারিটিক্যাল, আগে গ্রামার দেখো। এখন আমি যদি উনার নাম পাক দিয়ে বলি যে সানি মাওলা পাক এই বলেছেন, বা এখন উনি বলেছেন, তো এখন কোনো আলেম তো আমাকে ধরতে পারে যে উনি ঠিক বলেছেন, এটার প্রমাণ কি? আপনি যে বলছেন এটা কি করে আপনি ঠিক বলছেন, এর দলিল কি? এই জন্য হুজুর পাক বলেন আগে তুমি জানো, তুমি স্টাডি করো, স্টাডি করে তুমি দেখো, গ্রামার দেখো, গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা। তখন আমি বাড়ি এসে নাহমির লাস্টের দিকে আদাদ মাদুদ চ্যাপ্টার আছে,
আদাদ মাদুদ, আদাদ মানে সংখ্যা, নাম্বারকে আরবিতে বলে আদাদ, নাম্বারকে আরবিতে কি বলে? আদাদ। আর যার নাম্বার বর্ণনা করা হয় তাকে বলে মাদুদ, যার সংখ্যা বর্ণনা করে। যেমন বললাম 4 জন লোক, কতজন লোক? 4, তো 4টাকে বলে আদাদ। আর কার আদাদ বর্ণনা করা হচ্ছে? লোকের, এই লোককে বলে মাদুদ। তো এই আদাদ মাদুদ চ্যাপ্টারে দেখলাম যে এই যে মা সিত্তাতে বা সিত্তে, এখন যাই হোক, তাকবীরাত, তার মানে 6 তাকবীরের সহিত। তো এখানে আদাদ হচ্ছে 6, নাম্বারটা কি? 6, সংখ্যাটা হচ্ছে 6। কার সংখ্যা? না তো তাকবীরের সংখ্যা, তো তাকবীরটা হচ্ছে মাদুদ। তো আদাদ মাদুদের নিয়ম হচ্ছে, এই যে চ্যাপ্টার, যদি মাদুদ 1 থেকে 2 পর্যন্ত, মাদুদ যদি মুজাক্কার হয় তো আদাদ মুজাক্কার হবে। মুজাক্কার মানে পুরুষ লিঙ্গ। আর আদাদ যদি মুয়ান্নাস হয়, মাদুদ যদি মুয়ান্নাস হয়, তাহলে আদাদটাও মুয়ান্নাস হবে, মানে মাদুদ যা হবে আদাদ তাই হবে। 3 থেকে 9 পর্যন্ত এর সিস্টেম আলাদা, আদাদ মাদুদের চ্যাপ্টার। 3 থেকে 9 পর্যন্ত মাদুদ যদি মুয়ান্নাস হয় তো আদাদ মুজাক্কার হবে, আর মাদুদ যদি মুজাক্কার হয় তো আদাদ মুয়ান্নাস হবে। তার মানে মাদুদ যদি পুরুষ লিঙ্গ হয় তা সংখ্যা স্ত্রীলিঙ্গ হবে, আর মাদুদ যদি স্ত্রীলিঙ্গ হয় তো আদাদ পুরুষ লিঙ্গ হবে। এবং তাকবীরাত, মাদুদটা কি? তাকবীরাত, কার সংখ্যা বর্ণনা করা হচ্ছে? তাকবীরের, তাকবীরের বহুবচন তাকবীরাত, জামা প্লুরাল। তো তাকবীরাত এটা মুয়ান্নাস। আর 6 নাম্বারটা 3 থেকে 9 ভিতরে না বাইরে? 6টা 3 থেকে 9 ভিতরে, যেহেতু সংখ্যাটা 3 থেকে 9 ভিতরে, তো এই সংখ্যার যে মাদুদ হবে সেই মাদুদটা মুয়ান্নাস হলে আদাদ মুজাক্কার হবে, আর মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস হবে। তো তাকবীরাতটা যেহেতু মুয়ান্নাস, তাহলে এই তাকবীরাতের সংখ্যা বর্ণনা করা হচ্ছে 6, এটা মুয়ান্নাস হওয়ার কারণে 6টা হবে মুজাক্কার, মানে পুরুষ লিঙ্গ হবে। সিত্তাতে এটা হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ, সিত্তুন, সিত্তা, এটা হচ্ছে মুজাক্কার। তো এই জন্য তাকবীরাত মুয়ান্নাস হওয়ার কারণে যে সংখ্যাটা 6, এটা সিত্তা হবে, সিত্তুন হবে, সিত্তে তাকবীরাত। যেমন ভাবে দেখুন, আপনারা আরো বুঝতে পারবেন, আমরা যে যখন জোহরের নামাজ পড়ি তো কি বলি? আরবা তাকবীরাতে, আরবা মানে 4, তাকবীরাত তাকবীর, তো 4টাও 3 থেকে 9 মধ্যে, তা আমরা আরবাতে তাকবীরাতে বলি। এটা যে সিত্তাতে তাকবীরাতে আপনারা পড়ছেন, তা আমরা কি আরবাতে তাকবীরাতে বলি না আরবা তাকবীরাতে বলি? তাকবীরাত মুয়ান্নাস হওয়ার কারণে 4 সংখ্যাটাও মুজাক্কার হয়েছে, আরবাআত হয়নি। এটা যেমন আরবা তাকবীরাতে, তেমনি ওটা মা সিত্তে তাকবীরাতে। দেখুন, আমরা বড় বড় আলেম ভুল করছি এখনো, ঈদগাহ থেকে, বড় বড় মসজিদ থেকে মা সিত্তাতে তাকবীরাতে। কিন্তু এই দরবার পাকের সানি মওলা পাক, বড় হুজুর পাকের ওয়ালিদে গ্রামী সৈয়দনা শেখ মুস্তারশিদ আলী আল কাদেরী আল হাসানী হোসেন বাগদাদী আল ইসলাম, উনি এটা আমাদেরকে শিখিয়েছেন যে এটা গ্রামাটিক্যালি ভুল, গ্রামারিটিক্যাল ভুল, এটা সিত্তে তাকবীরাতে হবে। এরকম বড় হুজুর পাকও আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, যেগুলো আমরা ছোটোখাটো অনেক কিছু ভুলভাল করি, কিন্তু উনি শিক্ষা দিতেন। এবং আদব তাজিম সব আমরা ওনার কাছ থেকে শিখেছি। মহরম পাকে একবার ওনার যখন ওমর মুবারক, মানে তবিয়ত পাক যখন মানে খারাপের দিকে আর কি, তখন উনি মহরম পাকে আসতেন, মজলিসে বসতেন, হয়তো একটা পরাপাক করতেন বা কোনোদিন পড়তেন না। সেই সময় উনি একদিন পরাপাক করছিলেন, এই গোলাম ছিল, আপনারা হয়তো অনেকে ছিলেন জানা। পরাপাক করতে করতে ওনার কাশি উঠে গেল। তখন ওনার মানে দুনিয়া ছেড়ে যাওয়ার আর কি শেষের দিকে আর কি, দুনিয়া ছেড়ে যাওয়ার 1-2 বছর আগের ঘটনা। তো কাশি উঠে গেল, যখন ওনার খুব কাশতে লাগলেন, কাশি থামছে না মজলিস পাকের মধ্যেই, তখন আমাদের এক খাদেম সাহেব ওনার জন্য তাড়াতাড়ি করে পানি নিয়ে আসলো, কিন্তু সঙ্গে সঙ্গে পানিটাকে উনি ফেরত দিয়ে দিলেন। সে তখন আবার বললো, হুজুর পানি খেলে কাশিটা কমবে। হুজুর পাক ইশারা, হুজুর পাক মুখে কোনো কথা বলছেন না, বলেছিলাম না মজলিস পাকে উনি কথা বলতেন না, ইশারা করে আবার পানি ফেরত পাঠিয়ে দিলেন, উনি পানি খেলেনই না। আমরা হলে ওই সময় আমার এত তকলিফ হচ্ছে, এক কুল্লিও আমি পানি পান করতাম, যে গলায় পানিটা গেলে কাশিটা বন্ধ হবে। কিন্তু মহরম পাকের যে গামের মজলিস, শোকের মজলিস, ওই গামের মজলিসে আদবান তাজিমান উনি পানি পর্যন্ত পান করলেন না। হয়তো শাহাদাতে কারবালাকে উনি তখন ইয়াদ করতেন, দেখতেন তো কারবালা, উনি যখন কারবালা শরীফ এসব বলতেন তো উনি কারবালা শরীফ দেখতেন।
ওনার কথার মধ্য দিয়েই আপনারা লক্ষ্য করেছেন, ওনার কথা বলার মধ্য দিয়ে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি বা ওনাকে আমরা দেখতাম যে ওনার ঢং, কথা বলা, ওনার স্টাইল, ওনার চালচলন, ওনার ওঠা বসা সব কিছু ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি। এবং এই গোলামকে আলেম বানিয়েছেন উনি একটি কথার মাধ্যমে। আপনারা জানেন, বহুবার আমি এই কথা বলেছি, যে গোলাম জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করেছে। এই গোলামকে উনার পবিত্র জবান দিয়ে একবার শুধু মৌলানা শব্দ ব্যবহার করেছেন, বলেছেন কথা প্রসঙ্গে বা রহস্যের ছলে বলেছেন, বাস এই গোলাম। আমি নিজেকে তো আলেম মনে করি না, কিন্তু আপনাদের সামনে দু চারটা কথা বলতে পারি, বলার এই শক্তিটা উনি দিয়ে দিয়েছেন। কোথা থেকে ইলম আসলার আমি জানি না, বুঝতে পেরেছেন না? এই গোলাম যতটুকু শিক্ষা অর্জন করেছে উনার সোহবত থেকে, যা শিখেছে এই গোলামকে উনি শিখিয়েছেন উনার সোহবত থেকে। উনি যে শুধু বই ধরে ধরে পড়াবেন তা নয়, ওলি আল্লাহদের শিক্ষা দেওয়ার তরিকা আছে এইটা, সুফি লাইনের শিক্ষা এটা। ওনারা যে সবসময় বই দেখে লাইন ধরে ধরে পড়াবেন তা না, উনাদের সোহবত থেকে শিক্ষা লাভ হয়। এই দরবার পাকে উঠতে বসতে শিক্ষা হয়, উঠতে বসতে থাকতে শিক্ষা হবে। এখানে বসে থাকবেন, এটাই আপনার ইবাদত হবে, এখানে ইলম হবে। এই যে বসে আছেন না, এখানেই আপনার ইলম আল্লাহ পাক বর্ষণ করছেন, অটোমেটিক ইলম হাসিল হচ্ছে, এটা ইবাদত হচ্ছে। তো এ গোলাম উনার সোহবত থেকে শিখেছে, উনার দরবারে উঠা বসা করে শিখেছে, যা কিছু শিক্ষা দীক্ষা উনার। এবং আজ যে বিভিন্ন বাংলাদেশ আরও অন্যান্য জায়গায় যাই, মালয়েশিয়াতেও গেছি, তো গোলাম উনারই নিসবত থেকে, উনার সোহবত থেকে এই ইলম পেয়ে এই সব জায়গায় যাচ্ছে। এবং আজ যা আমরা বলছি সব কিছু আমরা খুলে দিচ্ছি কোরআন হাদিস থেকে, সব কিছু আমি উনার থেকে পেয়েছি। আজ সমস্ত তারিফ উনার, সমস্ত তারিফ আমার মাওলা বড় হুজুর পাকের। আজ আপনারা যা শুনছেন, মুআবিয়ার মুখোন্মোচন শুনছেন, আহলে বাইত পাকের শান শুনছেন, ওনাদের ফাজাইল শুনছেন, মানাকিব শুনছেন, যা কিছু ইউটিউবে দেখছেন বা সরাসরি এই গোলামের থেকে শুনছেন, সব বড় হুজুর পাকের সোহবত থেকে পেয়েছে। যতটুকু গোলামকে উনি দিয়েছেন ততটুকু গোলাম আপনাদের সামনে ডেলিভারি দিয়েছে। বুঝতে পেরেছেন? কেন হবে না? কেন ইনি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছেন। ইনার হাত কোরআন পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে আল্লাহ পাক নিজের হাত বলেছেন। ওনার পাকে রসুল পাক নিজের পা, রসুল পাকের পাকে নিজের পা বলেছেন। ওনার কথাকে নিজের কথা বলেছেন, নিজের জবান বলেছেন। কে? আল্লাহ পাক বলেছেন। এখন আপনি বলছেন না আল্লাহর চেহারা নাই, আল্লাহর হাত নাই, আল্লাহর পা নাই। আমরা এটা জানি শরিয়াতান, এটা আমরা বলি যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো হাত নাই কিন্তু পা নাই, কিন্তু কোরআন তো এর অন্য কথা বলছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন একদিন সব ফানা হয়ে যাবে, না সবই ফানা হয়ে যাবে, শুধু বাকি থাকবে আল্লাহর চেহারা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে সমস্ত কিছু একদিন ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, একদিন সব ফানা হয়ে যাবে। আমাকে আজরাইল আলাইহিস সালামও নিজের জান নিজে কবজ করবেন, সব শেষ হয়ে যাবে, শুধু বাকি থাকবেন আল্লাহ। না, কোরআনে এই কথা বলা হয়নি। আল্লাহ পাক বলেননি যে সব শেষ হয়ে যাবে, শুধু বাকি থাকবেন আল্লাহ। ওয়াজহু রাব্বিক, শুধু বাকি থাকবে হে মাহবুব আপনার প্রতিপালকের মুখমণ্ডল, আল্লাহর চেহারা। তাহলে আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা কি বুঝেছেন না? এবার আপনারা এটা নিয়ে গবেষণা করুন, অনুসন্ধান করুন যে আল্লাহর চেহারা কি। তাহলে কি আল্লাহর হাত ফানা হয়ে যাবে, পা ফানা হয়ে যাবে, চোখ ফানা হয়ে যাবে, শুধু চেহারা বাকি থাকবে? আল্লাহর চেহারা মানে, আল্লাহর চেহারা হচ্ছে মওলায়ে কায়নাত পাককে বলা হতো ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। মওলায়ে কায়নাত পাকের আরেকটি আলকাবের মধ্যে একটি লাকাব ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। মওলায়ে কায়নাত পাকের আলকাবের মধ্যে আরেকটি লাকাব হলো কুওয়াতুল্লাহ, আল্লাহর শক্তি। তো মওলায়ে কায়নাত পাকে কুওয়াতুল্লাহ বলা হয়, ইয়াদুল্লাহ বলা হয়, ওয়াজহুল্লাহ বলা হয়। আর বলছেন সব শেষ হয়ে যাবে, আল্লাহর চেহারা বাকি থাকবে। কেন এই চেহারা বাকি কি জন্য থাকবে? এই জন্য থাকবে যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন জিন ইনসান একদিন তো খতম হবে,
একদিন ফানা হয়ে যাবে। যখন আল্লাহ ইবাদত করার জন্য যাদেরকে সৃষ্টি করেছেন তারা যখন শেষ, তা আল্লাহর ইবাদত কে করবে? তা আল্লাহ জিকির করার জন্য আর কেউ থাকবে না, তা আল্লাহ জিকির একদিন বন্ধ হবে। কিন্তু একটা জিকির আছে যেটা আল্লাহ করছেন। কে করছেন? আল্লাহ। কি জিকির করছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাবর্গ তার নবী পাকের উপর সালাতুস সালাম পাঠ করছেন, সালাত প্রেরণ করছেন। হে ঈমানদার বান্দাগণ, তোমরাও সালাত প্রেরণ করো এবং সালাম জানাবার মতো আদবান সালাম পেশ করো। তাহলে আল্লাহ পাক এখানে সেগায়ে মুজারা ব্যবহার করে, ইউসাল্লুন সেগায়ে মুদারে, এর অর্থ হচ্ছে যার মধ্যে হাল ও মুস্তাকবিল দুটো কাল বর্তমান। হাল আর মুস্তাকবিল মানে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। যার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটি কাল বর্তমান রয়েছে তাকে বলা হয় সেগা মুদারে। তো ইউসাল্লুন এটা বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট এবং ফিউচার। ইউসাল্লুন আলান নবী, আল্লাহ তার নবীজির উপরে প্রেজেন্ট বর্তমানে দরুদে পাক পড়তেছেন এবং পড়িতে থাকিবেন, এবং দরুদে পাক পড়িতেছেন এবং পড়িতে থাকিবেন। দরুদ প্রেরণ করিতেছেন এবং প্রেরণ করিতে কতদিন করিবেন? যতদিন আল্লাহ রহিবেন। আল্লাহ কতদিন রহিবেন বলুন? আল্লাহ কতদিন থাকবেন? হ্যাঁ, আল্লাহ চিরন্তন, আল্লাহর শেষ নাই, আল্লাহর ফানা নাই, আল্লাহ চিরকাল। তা আল্লাহ বলছেন ভবিষ্যতে নবীজির উপরে দরুদ পড়িতে থাকবেন। কতদিন পড়বেন? যতদিন থাকবেন। কতদিন থাকবেন? চিরন্তন, কোন লিমিট নেই, আনলিমিট, সবসময় আল্লাহ। তো যতদিন আল্লাহ ততদিন নবীজির উপরে দরুদ, অর্থাৎ কিয়ামত হয়ে যাবে আল্লাহ থাকবেন, নবীর উপর দরুদ পড়তে চলবে। কিয়ামতের পরে সব জান্নাতে ঢুকে যাবে, জাহান্নামের যারা তারা জাহান্নামে চলে যাবে, কিন্তু আল্লাহ থাকবেন, আল্লাহ দরুদ পড়তে থাকবেন। কিয়ামতের পরেও যুগ চলতে থাকবে, জান্নাতে চলে যাওয়ার পরে যুগ চলতে থাকবে। কিন্তু মানুষ তো ফানা হয়ে গেছে, জান্নাতের নামাজ হবে না, মানুষকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, জান্নাতে হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, কোরআন পড়তে হবে না। জান্নাতীদের জন্য শুধু আরাম, খাবেন, ঘুমাবেন, আরাম করবেন, ঘুরবেন, ফিরবেন, যা ইচ্ছা হবে যেটা খাবো মনে করলে সামনে খাবার চলে আসবে। হঠাৎ মনে করবেন বিরিয়ানি খাবো, সামনে বিরিয়ানি হাজির। শুয়ে থাকবেন, ফল ঝুলছে, হাত বাড়াবেন, ফল হাতে চলে আসবে, পারতে হবে না। যে হাতে চলে আসলো ওই মোটা আবার ফল হয়ে গেল সঙ্গে সঙ্গে। আপনার ওখানে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইবাদত, শুধু খাবেন, আরাম ফরমাবেন। তো বান্দার আর কোনো আমাল জান্নাতে নাই, তো ওখানে আর আল্লাহর ইবাদতও নাই, জিকিরই নাই, কিন্তু আল্লাহ চিরন্তন। তো নবীজির উপরে দরুদে পাক চিরন্তন চলতে থাকবে। তো নবীজির দরুদ চিরন্তন যদি চলতে থাকে, চিরকাল চলে, আর আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, আল্লাহর স্মরণ বন্ধ হয়ে যায় আল্লাহর, তাহলে কি হলো? তো আল্লাহর শান তো ছোট হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ এক, আল্লাহ থাকবেন আর আল্লাহর চেহারা থাকবে। এই আল্লাহর চেহারা মওলা পাক, আহলে বাইত পাক, ইনারা থাকবেন। আল্লাহ চিরকাল থাকবেন, আল্লাহর ফানা নাই, এই জন্য নবীজির উপরে দরুদে পাক করার জন্য। আহলে বাইত পাকের ফানা নাই, এই জন্য আল্লাহর ইয়াদ ও জিকির করার জন্য। এই দুটোই সমান্তরাল ভাবে চলবে। কি বোঝা গেল? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াজহু রাব্বিকা ওয়া ইয়াবকা ওয়াজহু কুল্লু মান আলাইহা ফান। সব একদিন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, শুধু আপনার রবের চেহারা বাকি থাকবে। বুঝতে পেরেছেন না? এবারে আল্লাহর হাত কি আপনারা হয়তো শুনেও থাকবেন, কোরআন পাকে সূরা আল আনফালের মধ্যে আছে। বদরের যুদ্ধে তাদের 1000 সেনা, নবীজির 313 জন, মওলায়ে কায়নাত পাক সবকে হত্যা করেছেন, শহীদ করেছেন। রসুল পাক সেই যুদ্ধে ঝুঁকলেন, ঝুঁকে এক মুষ্টি কাঁকড় তুললেন। কি তুললেন? ধুলিকণা তুলে ছুড়লেন মুশরিকদের মাঝে। তো ভাই ওরা এনেছে তরবারি, ওরা কি এনেছে? তরবারি, আর ইনি ছুটছেন ধুলিকণা, কাঁকড়। তো কাঁকড় যে ছুড়লেন, কে অন্ধ হয়ে গেল, কে আহত হয়ে গেল, কেউ মারা গেল।
বুঝলেন না? ইসলামের জয় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে কাঁকর নিক্ষেপ করেছেন। আল্লাহ পাককে এত ভালো লেগে গেছে যে আমার হাবিব যুদ্ধের ময়দানে কাঁকর তুলে ছুঁড়েছেন। কোরআন পাকে সূরা আল আনফালে আয়াত পাক নাযিল করে দিলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার মাহবুব, ওয়া মা রামাইতা, প্রথমে নাফি, ওয়া মা রামাইতা, আপনি নিক্ষেপ করেননি, আপনি নিক্ষেপ করেননি। ইয রামাইতা, যা আপনি নিক্ষেপ করেছিলেন, এটাকে আবার ইসবাত করে দিলেন, অ্যাফার্মেটিভ করে দিলেন। আপনি নিক্ষেপ করেননি, যাহা আপনি নিক্ষেপ করেছেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, বরং ওটা নিক্ষেপ করেছেন আল্লাহ। সবাই দেখছে ছুটছেন কে? পাথর ছুটছেন কে? ধুলো ছুটছেন কে? রাসূল পাক। বলুন কে? সমস্ত সাহাবী দেখছেন রাসূল পাক ছুটছেন, মুশরিকরা দেখছেন রাসূল পাক ছুটছেন। আল্লাহ পাক নবীজির রাজ খুলে দিয়েছেন। আমরা বললেই দোষ, কোরআন তো পড়ো না। সুফিদের সবচেয়ে বড় কিতাবের নাম কোরআন এবং মারেফাতের সবচেয়ে বড় কিতাবের নাম কোরআন। তোমরা কোরআন পড়ো। মৌলানা রুম রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলছেন, আউলিয়া কেরামরা কোরআন থেকে সব গোশতগুলো নিয়ে নিয়েছেন, হাড্ডি ফেলে দিয়েছেন। মোল্লারা এখন হাড্ডি নিয়ে এখন চুষাচুষি করছে, মারেফাতে ঢুকেনি। কিন্তু মারেফাতের সবচেয়ে বড় কিতাবের নাম কোরআন। আল্লাহ তো নবীজির রাজকে খুলে দিয়েছেন যে দেখো, তোমরা নবীকে বলে আমাদের মতো মানুষ, বলে আমাদের মতো হাত, আমাদের মতো চাঁদ। এটা নবীজির চাঁদ পাক চলছে 12 রবিউল আউয়াল। এই জন্য বড় হুজুর পাকের শান পাক আমি রসুল পাকের কোরআন পাক দিয়ে এবং রসুল পাকের মোজেজা এবং কারামাত পাক, ওনার শানে যে আয়াত ও হাদিস পাক আছে, এই দিয়ে আমি আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি। আল্লাহ পাক রাজ খুলে দিলেন। তোমরা বলো নবীজিকে যে আমাদের মতো হাত, আমাদের মতো পা, আমাদের মতো চোখ, আমাদের মতো কান, আমরাও ঘুমাই উনিও ঘুমান, আমরাও খাই উনিও খান, আমরাও বাথরুম যাই উনিও যান। আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা দেখছো উনি ছুটছেন, ওটা উনি ছুড়েন নাই, ওটা আল্লাহ ছুড়েছেন। এবার মোল্লা তুমি বলো রসুল পাককে আর আল্লাহকে। আল্লাহ তো বলছেন, এটা বললে যে শিরক হয়, ফতোয়া আল্লাহর উপরে লাগাও, কোরআনের উপরে লাগাও। আল্লাহ বলছেন ওটা আল্লাহ ছুড়েছেন। আপনি যেটা ছুড়েছেন ওটা আপনি ছুড়েননি। আপনি যা নিক্ষেপ করেছেন ওটা আপনি নিক্ষেপ করেননি, ওটা আল্লাহ নিক্ষেপ করেছেন। কে নিক্ষেপ করেছেন? কি হাফেজ সাহেব আছে না নাই? এখানে বসেন, বসেন। হাদিস শরীফে একটু তাসদিক করবেন, তাসদিক। হ্যাঁ, তাসদিক করবেন তো আপনি সিদ্দিক হবেন। যে তাসদিক করে তাকে সিদ্দিক বলে। তো সূরা আল আনফাল তো, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যেটা ছুঁড়েছেন, নিক্ষেপ করেছেন, আপনি ছুঁড়েননি, ওটা আল্লাহ ছুঁড়েছেন। তাহলে ওনার নিক্ষেপ করা আল্লাহর নিক্ষেপ করা, ওনার ঝোঁকা আল্লাহর ঝোঁকা, ওনার কাঁকর তোলা আল্লাহর তোলা, কাঁকর হাতে নেওয়া আল্লাহর নেওয়া, আবার নিক্ষেপ করা আল্লাহর নিক্ষেপ করা। তো ওনার কাজকে আল্লাহ নিজের কাজ বলছেন। তো ফেল মুস্তাফা কো খোদা ने अपना फेल बता दिया। ফেল মানে কর্ম। রাসূল পাকের কাজ কি আল্লাহ পাক বলছেন ওটা আল্লাহর কাজ। রাসূল পাক যা করেন ওটা আল্লাহর করা। রাসূল পাক যেটা করেন ওটা আল্লাহর করা। বুঝতে পেরেছেন না? আচ্ছা, আবার দেখুন, আপনারা বায়াত হয়ে আসলেন না? অনেকে বায়াত হয়েছেন, আবার অনেকে আজকে হয়েছেন, তাই তো? কার হাতে? বর্তমান হুজুর পাকের হাতে। ওনার কাছে মুরিদ হলেন। আপনারা এই যে মুরিদ হলেন, এই মুরিদ আজ থেকে নয়। হুজুর পাক আজ এটা নতুন শুরু করেন নেই, এটা নবীজির জামানা থেকে। উনার ওয়ালেদে গেরামি জাদ্দে আমজাদ রাসূল পাক বায়াত করেছেন, তাই ওনার আওলাদ পাক এখন বায়াত করছেন। কিয়ামত তক রাসূল পাকের বায়াতের সিলসিলা কিয়ামত অবধি চলবে। রাসূল পাকের ইমামত ও ভেলায়াতের বায়াতের সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। কে করেছেন এই বায়াত? আজকে যে জোড়া মসজিদের সাজ্জাদানশীন হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহুল আলী ওয়া আদাম আল্লাহু ফুয়ুজাহুম ওয়া দামাত বারকাতুহুম, উনি যে বায়াত করলেন, বড় হুজুর পাকের কাছে আপনার বায়াত হচ্ছেন। এই বায়াত রাসূলুল্লাহ থেকে। কোথায়? কোরআনের সাক্ষী, সূরা আল ফাতাহ আয়াত নাম্বার 10। আজ আপনারা বায়াত হচ্ছেন, আপনারা হচ্ছেন বড় হুজুর পাকের সাহাবী, বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর পাকের সাহাবী। সেই যুগে রাসূল পাকের যারা সাহাবী ছিলেন তারা বায়াত হয়েছিলেন। কোথায়? বায়াতে রিদওয়ান, গাছের তলায়, গাছের নিচে ওনারা বায়াত গ্রহণ করেছিলেন। এই জন্য এটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। বায়াত হলেন কিভাবে? তখনকার যে সিস্টেম ছিল, রাসূল পাক সাহাবীদের হাতে হাত রেখে বায়াত করলেন। রেসালাতের হাত তো তলায় হবে না, নিচে হবে কি? রেসালাতের হাত হবে উপরে, সাহাবীদের হাত না, সাহাবীদের হাত উপরে হবে। স্পর্ধা আছে? রাসূল পাকের হাত হবে উপরে, সাহাবীদের হাত। তো এইভাবে বায়াত করছেন। আল্লাহর হাবিব নিচ্ছেন বায়াত, আল্লাহ দেখতেছেন। আল্লাহ কে, আল্লাহর কে দেখছেন? আমি তো এই আয়াত পাক পড়ার পর আমি নিজেই বুঝতে পারি না।
কোনটা আল্লাহর কোনটা রসুল। রসুলের পাক যখন বায়াত করছেন, আল্লাহ পাকের এত ভালো লাগলো, সূরা আল ফাতর 10 নম্বর আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ঠিক হলো পড়া? इन्नल्लज़ीना युबाइउनाका, निस्संदेह, इसमें कोई शक नहीं है। अल्लाह पाक आयात शुरू करलेन हरफ मुशब्बाह बिल फ़इल দিয়ে, इन्ना अन्ना, एक 6টা हरफ मुशब्बाह बिल फ़इल আছে, তার মধ্যে इन्ना अन्ना हरफ मुशब्बाह बिल फ़इल, बेशक जिसमें कोई शक नहीं है। নিঃসন্দেহে যারা আপনার কাছে বায়াত হলো শুধুমাত্র আল্লাহরই বায়াত হয়েছে। শুরু করলেন হারফে মুশাব্বাহ বিল ফাইল দিয়ে, আর বায়াত হওয়াকে কালেমে হাসার দিয়ে দিলেন। নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই যারা আপনার কাছে বায়াত হয়েছে, ইন্নামা, ইন্নামা আছে না, ইন্নামা, একে কালেমে হাসার বলে। কালেমে হাসার মানে গন্ডি টেনে দেওয়া, হেসার করে দেওয়া, শুধুমাত্র অনলি, অনলি, মানে এতে আর কেউ অংশীদার নয়। আপনার যারা বায়াত তারা আপনার নয়, এরা শুধু আল্লাহরই বায়াত। ইন্নামা ইউবাই, যারা আপনার কাছে বায়াত হলো তারা শুধুমাত্র আল্লাহরই বায়াত হলো, শুধু আল্লাহর বায়াত। আপনার কিছু বায়াত, কিছুর রাসূল পাকের বায়াত তা নয়। যারা রাসূল পাকের বায়াত তারা শুধুমাত্র আল্লাহরই বায়াত। আচ্ছা, আরো শুনুন, আল্লাহ ক্লিয়ার করে দিলেন কিভাবে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সবাই দেখছে সাহাবীদের হাতের উপরে কার হাত? রাসূল পাকের। বলুন কার? আর আল্লাহ কি বলছেন? তোমরা দেখছো সাহাবীদের হাতের উপরে আল্লাহর হাত। আল্লাহ পাক বলছেন ইয়াদুল্লাহ, ওটা আল্লাহর হাত, ফাওকা উপরে, আইদিহিম তাদের হাতে। সবাই দেখছে তাদের হাতের উপরে। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে বলছি। ইয়াদুল্লাহ আল্লাহ কা হাত, আল্লাহর হাত। ইয়াদুল মানে হাত, ইয়াদুল্লাহ এ মুদাফ মুদাফ ইলাই, আল্লাহর হাত। ফাওকা মানে উপরে, আইদিহিম ইয়াদুনের জামা, আইদিন, আইদুন মানে প্লুরাল, আইদিহিম মানে তাদের হাতের। তো সবাই দেখছে বায়াত হচ্ছে নবীজির কাছে। আল্লাহ পাক বলছেন না, বায়াত হয়েছে তোমরা আল্লাহর কাছে। তো আমরা ভাবলাম যে রাসূল পাকের বায়াত হওয়াকে আল্লাহ পাক নিজের বায়াত অ্যাকসেপ্ট করছেন। রাসূল পাকের বায়াত হওয়াকে আল্লাহ পাক নিজের বায়াত অ্যাকসেপ্ট করছেন। আল্লাহ পাক বলছেন না, শুনো, তোমরা সবাই দেখছো যে ওটা হাতের উপরে, সাহাবীদের হাতের উপরে রাসূলুল্লাহর হাত, না না, তাদের হাতের উপরে ওটা আল্লাহর হাত। রাসূল পাকের হাতকে আল্লাহ নিজের হাত বলছেন। তোমরা দেখছো ये याद मुस्तफा है, ये याद, ये हाथ, ये याद मुस्तफा है, मगर इनका राज ये है, ये यादुल्लाह है। ये यादुल्लाह, আল্লাহ তাআলা যদি নবীজির হাতকে আল্লাহ নিজের হাত বলেন, রাসূল পাকের হাতকে আল্লাহর হাত বলেন, তো মুল্লার কি করার আছে? এখন আল্লাহ যে নবীজির হাতকে আল্লাহর হাত বললেন, এই কথা যে ইনকার করবে, ও কোরআন অবমাননা করার কারণে ও কাফের। নবীজির হাতকে যে আল্লাহর হাত মানে না, মানে ও আল্লাহ से बढ़कर तौहीद को मानने वाला है। যে আল্লাহ তুমি নবীজির হাতকে আল্লাহর হাত বললেও আমি মুল্লা মানতে পারবো না, শিরক। আমাদের একটা শরীয়তের একটা গন্ডি আছে, এই গন্ডি আমরা ক্রস করতে পারবো না। আল্লাহ তুমি কোরআনে যতই আয়াত নাজিল করো, যতই নবীর হাতকে আল্লাহর হাত বলো, আমরা মুল্লারা মানতে পারছি না। আমরা এর বিরুদ্ধে আমরা জিহাদ করতেছি। বুঝতে পেরেছেন না? মানে এ আল্লাহ সে ভি বরকর তৌহিদ মাননে ওয়ালা। আল্লাহ তৌহিদ শিখাচ্ছেন এক, আর মুল্লা তৌহিদ নিয়ে গেছেন কোথায়? নবীজিকে আল্লাহ থেকে আলাদা করা, এ তৌহিদের খেলাফ, এ ওয়াহদানিয়াতের খেলাফ। ওরা বলে যে আমরা নাকি নবীজিকে আল্লাহর সাথে মিলাচ্ছি, বলে নবীকে আল্লাহকে নবীকে এক করে দিচ্ছে। আরে ভাই মুল্লা, আমরা নবীর সাথে আল্লাহকে কি করে মিলাবো? মিলালাম কখন? আল্লাহ পৃথক করলেন কখন? পৃথক করবেন তবেই তো মিলাবো। আল্লাহ নিজের থেকে নবীজিকে আলাদা করলেন কখন? উনি আলাদা করবেন তবেই তো আমরা মিলাবো। আল্লাহর সাথে নবীকে মিলাবার তো সুযোগই নাই, আল্লাহই দেননি। কি বুঝেছেন না? আল্লাহ পাক নবীজির সাথে, নবীজিকে নিজের সাথে মিলাবার সুযোগই দেননি, কারণ উনি পৃথকই করেননি। বলছেন দেখছো ওটা নবীর হাত, ওটা আল্লাহর হাত। তো আল্লাহ যেটা বলেন ওটা হচ্ছে শরিয়াত,
কোরআনে যেটা আছে ওটা শরিয়ত। তো আল্লাহর হাত, নবীর হাতকে আল্লাহর হাত মনে করা, নবীর আমালকে আল্লাহর আমাল মনে করা, ঈমান রাখা, বিশ্বাস করা, নবীর কর্মকে আল্লাহর কর্ম মনে করা, নবীর হাতকে আল্লাহর হাত মনে করা, নবীর বায়াতকে আল্লাহর বায়াত মনে করা, ये ईमान এবং এ শরিয়ত, এটাই শরিয়ত, এটা দ্বীন, এটা ধর্ম, ये ওয়াহদানিয়ত, ये তাওহীদ, ये তাওহীদ। আর নবীজিকে আল্লাহ থেকে পৃথক করা, যে আল্লাহ নিজের সাথে মিলিয়ে রেখেছেন, সে আল্লাহ থেকে আলাদা করা, ये তাওহীদের খেলাফ, वो তাওহীদ না, ये তাওহীদ নয়। এখন যারা এর বিরুদ্ধে বলছেন, সে কি আমার বিরুদ্ধে বলছেন? মেদিনীপুর দরবারের বিরুদ্ধে বলছেন? কার? কোরআনের। যে কোরআন সেও পড়ে, যে কোরআন তার বাড়িতেও আছে, তো ও তো নিজের বাড়িতে রাখা, সে কোরআনের হাফেজ হওয়ার পরেও নিজেই কোরআনের মুখালেফাত করছে, কোরআনের বিরোধিতা করছে। তো কোরআনের বিরুদ্ধে যে কথা বলছে, ওর মুসলমান। তো আল্লাহকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ থেকে পৃথক করা ও মুসলমান নয়। আর আল্লাহ যে নিজের সাথে মিলিয়ে রেখেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর হাত মনে করা, ওনার বায়াতকে আল্লাহর বায়াত মনে করা, এটা হচ্ছে ইসলাম, এটা দ্বীন, এটা কোরআন, এটা ধর্ম, এটা ইসলাম, এ তাওহীদ, এ ওয়াহদানিয়ত, এটাই একত্ববাদ, এটাই আল্লাহর দ্বীন। এ শিক্ষা কে দিচ্ছেন? কোরআন কি মানুষের রচনা? সেই যুগে মুল্লারা যেমন, সেই যুগে মুশরিকরা বলেছিল এটা আল্লাহর নয়, বাণী নয়, মানুষের তৈরি। আজ মুল্লারাও এটাকে আল্লাহর বললেও মন থেকে আল্লাহর মেনে নিতে পারেনি। মনে হচ্ছে তারা মন থেকে ভাবছে যে এটা বোধহয় মানুষেরই তৈরি করা। তাই কিছু কিছু আয়াত আমরা মানি, কিছু কিছু আমরা মানি না। যেটা আমাদের মনোপুত হয় ওটা আমরা মানবো, যেটা মনোপুত হবে না আমরা মানবো না। তো তাওহীদ, তাওহীদের খেলাফ তো তোমরাই ভাই। আমরা মেদিনীপুরওয়ালা, আমরা তাওহীদপন্থী। কোরআন যা বলে ওটাকে আমরা মানি। আল্লাহ পাক বলেন, খবরদার আমার হাবিবকে আমার থেকে পৃথক করিও না। দেখো, আমার হাবিব কাঁকড় ছুঁড়ছেন, ওটা আমি ছুঁড়েছি। আমার নবীজি ঝুঁকেছেন, ওটা আমি ঝুঁকেছি। আমার নবীজি পাথর ছুঁড়েছেন, ওটা আমি ছুঁড়েছি। হাতে কাঁকড় নিয়েছেন, ওটা আমি নিয়েছি। নিক্ষেপ করেছেন, আমি করেছি। বায়াত উনি নিয়েছেন, বায়াত আমার হয়েছে। হাত উনার হাতে হাত দিয়েছে, ওরা উনার হাতে যায়নি, ওটা আল্লাহর হাতে দিয়েছে। উনার হাতে তো হাত দিলেন, এখন আল্লাহ বলেন উনার হাত আল্লাহর হাত, উনার হাত আল্লাহর হাত। সেই নবীজি কি বললেন গদিরের ময়দানে? আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীর একজন রাবী বলেন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে, কাকে বলছেন? 1,24,000 সাহাবী। তোমরা তো আমাকে ধরেছিলে, আমার হাতে হাত দিয়েছিলে বায়াতে রিদওয়ান গাছের নিচে, আর অন্যান্য জায়গায় মহিলারা নিজেদের বাচ্চাদেরকেও নিয়ে এসেছিল, ইয়া রাসূলুল্লাহ এদেরকে বায়াত করে নিন। এক বাচ্চাকে এনে বলছে, বুখারী শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহকে বায়াত করে নিন। আল্লাহ রাসূল বললেন, ওর মাথায় হাত দিয়ে বললেন, ও এখন বালক আছে, বাচ্চা আছে, বড় হোক, পরে হবে। বুঝেছেন না? তো উনি বায়াত করেছেন। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত করেছো। সাহাবায়ে কেরাম থেকে বললেন, শোনো, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, এখন তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত আহলে বাইত। এই কোরআন আর আহলে বাইত আখাযতুম বিহি, মজবুতির সাথে যারা আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। কি বললেন? তোমরা বায়াতে রিদওয়ানে গাছের নিচে ধরেছিলে কাকে? আমার হাত। ধরেছিলে কাকে? কার হাত? আমার হাত। আমি চলে যাওয়ার পর তোমরা সবাই ধরো আহলে বাইত পাকের হাত। আখাযতুম, আঁকড়ে ধরো, ধরো, ধরো। তা আল্লাহ রাসূল হাত ধরতে বললেন আহলে বাইত পাকের। এখন পীর হয়ে গেছে হাজার। বুঝলেন? আহলে বাইত পাককে বাদ দিয়ে বলছে আমি পীর, আমার বায়াত হোক। প্রত্যেক পীরের উপরে ওয়াজিব আছে যুগের আহলে বাইত পাককে তালাশ করা। প্রত্যেক পীরের উপরে ওয়াজিব আছে জামানার আহলে বাইতকে তালাশ করা। সাহাবীর উপরে যদি ফরজ হয় আহলে বাইতকে ধরার, সাহাবী যদি আহলে বাইতকে না ধরলে গুমরাহ হয়ে যায়, তো যুগের পীর কি করে বাঁচে আহলে বাইতকে ছাড়া? আপনারাই তো বলেন সমস্ত পীর ওলি আল্লাহর উপরে মর্যাদা সাহাবীদের। তো সাহাবী যদি পথভ্রষ্ট হয়ে যায় আহলে বাইত পাককে না ধরলে, পীর কি করে হেদায়েতের উপরে থাকবে আহলে বাইত পাককে না ধরলে? আজ তোমরা মুখে আহলে বাইতের কথা বলো আর নিজেই আহলে বাইতের তালাশ করো না। যারা আহলে বাইতের কথা বলে, ওয়াজ করে, তাকরীর করে, আবার পীর মুরিদি করে, তাকে জিজ্ঞেস করুন তোমার পীর কি আহলে বাইত? তুমি কি আহলে বাইতকে পেয়েছো? তুমি লোককে জ্ঞান দিচ্ছ আহলে বাইতকে ধরো, আহলে বাইতকে ধরো।
কোরআন যেমন কিয়ামত অবধি থাকবে, আহলে বাইত পাকও কিয়ামত তক থাকবেন। হর জামানে আহলে বাইত পাক থাকবেন। তুমি তোমার যুগে আহলে বাইতকে খুঁজেছো? তুমি যত বড় মোল্লা হও, যত বড় পীর হও, যতক্ষণ পর্যন্ত তুমি আহলে বাইতকে ধরোনি, তোমার সমস্ত ওয়াজ বেকার, তুমি নিজেই পথভ্রষ্ট। আল্লাহ নবী গদিরে কি দেখালেন? গদিরের ময়দানে যে আজ আমি চলে যাওয়ার পর এবার তোমরা আহলে বাইতকে ধরো। আমার হাত দেওয়া আল্লাহর হাতে হাত দেওয়া, আমার আহলে বাইতের হাতে হাত দেওয়া, আমার হাতে হাত দেওয়া। যার কারণে আরো স্পষ্ট করে দিলেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার হাবিব, আপনার প্রতি যেটা নাজিল হয়েছে সেটা আপনি স্পষ্ট করে প্রকাশ করে দিন। ওয়া ইল্লাম তাফআল, যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহর রিসালাতের কিছুই পূর্ণ করলেন না, কিছুই পৌঁছালেন না। বলেন এবার আপনি আপনার আহলে বাইত সবাই দাবি, অনেকেই দাবি করতে পারে আমি আমার উনার আহলে বাইত। আপনার আহলে বাইত কে? আপনার পর কে ইমাম? কার হাত ধরবে? আপনি হাতটা তুলে ধরে দেখান, তার হাত ধরে হাতে হাত দিয়ে দেখিয়ে দেন। রসুল পাক মাওলা আলীকে এবার উঁচু করে তুলে ধরলেন, এনাকে চেনো? বলে এনাকে কে চেনে নাই? আলী ইবনে আবি তালিব। তারপর ওনাকে নামিয়ে হাতকে উঁচা করে তুলে ধরলেন। এই রিসালাতের হাত, যে হাতে তোমরা হাত দিয়েছিলে, হাত দিয়ে তোমরা বেয়াতে রিদওয়ানে বেয়াত নিয়েছিলে, আজ থেকে রিসালাত আর বেলায়েতের হাত এক। রিসালাতের বেলায়েতের দুই হাত উঁচু করে তুলে ধরে হাতকে শক্ত করে ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলাহু। আজ তোমরা, এতদিন তোমরা যাকে মাওলা জেনে বায়াত নিয়েছিলে, যাকে সরদার জেনে বায়াত নিয়েছিলে, ইমাম জেনে বায়াত নিয়েছিলে, মুর্শিদ জেনে বায়াত নিয়েছিলে, আজ আমি যার যার মাওলা, আজ থেকে তার মাওলা আলী। রিসালাতের বেলায়েতের হাতকে এক করে দিয়ে দেখিয়ে দিলেন আলীর হাত মুহাম্মদ মুস্তাফার হাত। যে আলীর হাতে হাত দিল, ও মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যে উনার হাতে বায়াত, সে আমার হাতে বায়াত। যে আলীকে মাওলা মানে, ও আমাকে মাওলা মানে। আরেক জায়গায় বলেছেন যে আলীর বেলায়েতকে মানলো, ও আমার বেলায়েতকে মানলো, যে আমার বেলায়েতকে মানলো, আল্লাহর বেলায়েতকে মানলো। তো আলীর হাত রাসূলুল্লাহর হাত, রাসূলুল্লাহর হাত আল্লাহর হাত। এই হাত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মাওলা আলী আলাইহিস সালামের আওলাদে নূর তো জারি চলছে, কিয়ামত পর্যন্ত নূরের ধারা চলছে। ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালাম উনার পর আসলেন ইমামে হুসাইন আল মুরতাজা আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে নয় ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম পর্যন্ত। ইমাম হাসানে মুসান্না আলাইহিস সালামের পর, হাসান আলাইহিস সালামের পর শাহজাদা হাসানে মুসান্না আলাইহিস সালাম, তার শাহজাদা হযরত আব্দুল্লাহ আল মাহাজ আলাইহিস সালাম, যিনি ইমাম হাসান আলাইহিস সালামের পোতা, ইমাম হুসাইন আলাইহিস সালামের নাতি। এইভাবে হুজুর গৌসে পাক, এই খানদান পাক থেকে গৌসে পাকের শাহজাদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে উনার শাহজাদা, উনার শাহজাদা, উনার শাহজাদা, এইভাবে উনার ওলাদে পাক ভারতবর্ষের বুকে আসলেন সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম, সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম, তার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ মেহরি আলী আল কাদরি আলাইহিস সালাম, তার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাম, তার সার্ভাইভাল এল্ডেস্ট সান সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম, তার সার্ভাইভাল এল্ডেস্ট সান সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম, তারপরে তার শাহজাদা, তার জানাসিন লখতে জিগর বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসান আল হোসেন বাগদাদি আলাইহিস সালাম, তারপরে বর্তমানে এখন উনার জানাসিন সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসান আল হোসেন আল বাগদাদি আদামাল্লাহু ফাইজাহুম। এ হাত একটার পর একটার পর একটার পর রসুল পাককে মৌলা আলী থেকে বর্তমান সাজ্জাদা নসিব হুজুর পাক, বড় হুজুর পাক পর্যন্ত। তো এই হাতে, বড় হুজুর পাকের হাতে, ইনাদের হাতে যারা হাত দিল, এই হাত মৌলা আলীর হাতে হাত দিল। যে ইনাদের হাতে হাত দিল সে রাসূলুল্লাহর হাতে হাত দিল, আর যে রাসূলুল্লাহর হাতে হাত দিল আল্লাহ পাক, যেটা আল্লাহর হাত। এই হাতে যারা বায়াত, তারা আল্লাহর হাতে বায়াত। ইনাদের হাতকে বলছেন আল্লাহর হাত, ইনাদের কাজকে বলছেন আল্লাহর কাজ, ওনাদের কর্মকে বলছেন আল্লাহর কর্ম। বুঝেছেন না? এরকম কোরআনে অসংখ্য আয়াত পাক আছে, অসংখ্য আয়াত কারিমা রয়েছে যে আল্লাহ পাক রসুল পাকের রাজকে তুলে দিয়েছেন, খুলে দিয়েছেন। বুঝছেন? আমরা নবীজির জিকির করছি, প্রশংসা করছি, তো এরপরে শিরক বেদাতের ফতোয়া, বলে ইয়ে শিরক ইয়ে বেদাত। নবীজির জন্মদিন পালন করবো কিনা, বলে দলিল খুঁজো। আরে ভাই, দলিল খুঁজো যে বলে ওর ইমানই নাই। আপনি দলিল খুঁজে যদি পান মানে দলিল তো আছেই, দেখলেন হ্যাঁ দলিলে আছে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে। এখন আপনি দেখছেন না দলিলে তো আছে, তাহলে মানতে হবে। আপনি মানতে লাগলেন, তা আপনি মানলেন কিসের উপরে? নবীজির উপরে না দলিলের উপরে? তো ইমান তো আপনার নবীজির উপরে নয়, ইমান তো আপনার দলিলের উপরে, তো ইমান হলো না।
ইমান ওইটার নাম। আমি হুজুরকে মোহাব্বত করি বিনা দলিলে, উনার জন্মদিনে আমি আনন্দিত, এর জন্য আমার দলিলের দরকার নাই। উনি আমাদের নবী, উনি সরদার, উনি রাসূল, উনি মাওলা, উনি আমাদের ইমাম, উনি প্রভু। উনি আজকে পৃথিবীতে এসেছেন, উনার আগমন আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। এর জন্য আমার কোনো দলিলের দরকার নাই। এই ঈমান। এখন দলিল আমরা দিই বেঈমানদের যুক্তিকে খণ্ডন করার জন্য আর ঈমানদারদের এই আমালকে এস্টাবলিশ করার জন্য। আমরা দলিল দেওয়ার পরে কেউ যদি মিলাদুন নবী পালন করে, ও করলেও ঈমানদার না। কেন আমরা দলিল পেশ করার পরে ও বাধ্য হয়ে মানছে, অগত্যা মানছে, মজবুর হয়ে মানছে। আর আমরা মজবুর না, আমরা ওনার গোলাম, আমরা খুশিতে পালন করছি, ওনার মোহাব্বতে। এই ঈমান, বুঝেছেন না? এটা দলিল আছে। তো এখন ওনার জন্মদিন পালন করা যাবে কি যাবে না, ওনার জিকির করা যাবে কি যাবে না, আহলে বাইতের জিকির করা যাবে কি যাবে না। আল্লাহ পাক যাই মোল্লা, তুমি জিকির করলেই কি আর না করলে কি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা আপনার জিকিরকে বুলন্দ করেছি। আল্লাহ পাক নিজের কথা শুধু বলেননি, ওয়া রাফা'না ইয-জামা, ওয়া রাফা'না ইয-জামা মুতাকাল্লিম, এটা জামা মুতাকাল্লিম মানে আমরা আপনার জিকিরকে বুলন্দ করেছি। আল্লাহ কজন? আল্লাহ কটা? আল্লাহ পাক বলছেন আমরা, আমি বলেন নাই, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি না, আমরা। আল্লাহ কয় তো অনেক হয়ে গেল তো না, আমরা বললে অনেক হয় না। ধরুন আপনি কোথাও দীঘা গেছেন বেড়াতে, আমরা দীঘা গেছিলাম, বলেন কে কে? না তো আমি একজন স্কুল টিচার, সাথে একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, 3 জন হলো, আর একজন আমার ভাই ফার্মার, 4 জন। 4 জন মিলে আমরা। যদি একটা ডাক্তার বলে আমরা দীঘা গেছিলাম, তো সবাই কি ডাক্তার? সবাই ডাক্তার নয়। এই আমরার মধ্যে একজন ডাক্তার আছে, একজন মাস্টার আছে, একজন ইঞ্জিনিয়ার আছে, একজন ফার্মার আছে। আল্লাহ বললেন আমরা বললে অনেক আল্লাহ হয়ে যায় না। এই আমরার মধ্যে আল্লাহ আছেন, আমরার মধ্যে রিসালাতে মাহবুব রাসূল পাক আছেন, বেলায়েতের সরদার মাওলানা আলী আছেন, আহলে বাইত পাক আছেন। হে মাহবুব, আপনার জিকির ওরা কি বুলন্দ করবে? ওদের তো যোগ্যতা নেই, ওরা নাপাক, অপবিত্র। আপনার জিকির করলেই কি না করলে কি, আমি আল্লাহ আর আপনার আহলে বাইত মিলে, আসমানে আমি আল্লাহ, জমিনে আপনার আহলে বাইত, এই আমরা আপনার জিকিরকে বুলন্দ করেছি। আমরা আপনার জিকিরকে বুলন্দ করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা আপনার জিকিরকে বুলন্দ করেছি। মুল্লা করলে কি না করলে কি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করেন। আল্লাহ যে ওনার জিকিরকে বুলন্দ করেছেন, আমরা তো বুলন্দ করতে পারবো না। এই জিকিরের সাথে আমরা যেন শামিল হতে পারি, এই জিকিরে যেন আমরা শামিল হতে পারি, এই তৌফিক আমাদের দান করেন। এবং আমরা বড় হুজুর পাকের উরুস পাক হর সাল মানাতে পারি, আমরা রসুল পাকের মুহাব্বত করতে পারি, আহলে বাইতের মুহাব্বত করতে পারি, ওনাদের গোলামি করতে পারি, দৈহিক, মানসিক, আর্থিক ও ইশকে গোলামি করতে পারি। এর জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। এবং আমরা গুনাহগার, আমাদের কোনো আমল নাই, আমাদের সমস্ত গুনাহকে মাফ করেন। আমাদের হৃদয়ে মুহাম্মদ ওয়ালে মুহাম্মদের মুহাব্বতকে পরিপূর্ণভাবে আমাদের হৃদয়ে ভরে দেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।